হতে পারে, কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা সব সমস্যার সমাধান নয়, বিশেষ করে যখন সমস্যাটা স্বভাব আর মানসিকতার গভীরে। এমন কিছু মানুষ থাকে যাদের ভালোবাসা কখনোই পূর্ণ হয় না। আজ একজন, কাল আর একজন। প্রশংসা, মনোযোগ, আবেগ সবকিছুই তারা একাধিক জায়গা থেকে নিতে চায়। এটা শুধু নারী বা পুরুষের বিষয় নয়, এটা চরিত্রের অস্থিরতার বিষয়। যে মানুষটি এক সম্পর্কে থেকেও অন্যের দিকে বারবার ঝুঁকে পড়ে, যে মানুষটি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে ভালোবাসা মানে প্রতিশ্রুতি নয়, ভালোবাসা মানে নতুন উত্তেজনা। আপনি তাকে যতই ভালোবাসুন, যতই সময় দিন, যতই ছাড় দিন, সে তাতে তৃপ্ত হবে না। কারণ তার ভেতরের শূন্যতা কাউকে দিয়ে পূরণ করার নয়। অনেক সময় আমরা ভুল করি, ভাবি আমি একটু বেশি ভালোবাসলে সে বদলে যাবে। না, ভালোবাসা কাউকে বদলায় না, ভালোবাসা শুধু আসল চরিত্রটাকে আরও স্পষ্ট করে তোলে। এখানেই আসে কঠিন সত্যটা। যে মানুষটি একাধিক আবেগে আসক্ত, তার কাছে একজনের ভালোবাসা কখনোই যথেষ্ট নয়। এটা নিষ্ঠুর শোনালেও সত্য। কিছু সম্পর্ক ভাঙে ভালোবাসার অভাবে নয়, ভাঙে সংযম আর সীমাবোধের অভাবে। একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য। এই কথা বলার মানে এই নয় যে সব মেয়ে এমন, বা সম্পর্ক ভাঙলেই দোষ এক পক্ষের। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই, কিছু মানুষের স্বভাবই সম্পর্ক বিরোধী। তারা ভালোবাসা চায়, কিন্তু দায়িত্ব চায় না। তারা অনুভূতি চায়, কিন্তু সীমারেখা মানে না। শেষ কথা, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়, কিন্তু চরিত্রের অস্থিরতা জয় করা যায় না। তাই সম্পর্ক শুরু করার আগে প্রশ্নটা হওয়া উচিত, সে আমাকে ভালোবাসে কিনা নয়, সে কি একজনের জন্য থামতে জানে। কারণ যে থামতে জানে না, তার সঙ্গে হাঁটতে গিয়ে একদিন আপনি নিজেই হারিয়ে যাবেন। Excellent! You got the intonation exactly right. Next sentence. Me gustaría pedir un café grande, por favor. Me gustaría pedir un café grande, por favor. Perfect! Your phrasing is improving so quickly. Keep up the good work.